কেন্দ্রীয় ব্যাংক স্বাধীনতা চায় না, চায় স্বায়ত্তশাসন। সেই সঙ্গে বাংলাদেশ ব্যাংক গভর্নরকে দিতে হবে মন্ত্রীর পদমর্যাদা। বৃহস্পতিবার দুপুরে এক সংবাদ সম্মেলনে এমন দাবি জানিয়েছে বাংলাদেশ ব্যাংক অফিসার্স ওয়েলফেয়ার কাউন্সিল। পাশাপাশি অপ্রয়োজনীয় চুক্তিভিত্তিক নিয়োগ বাতিলেরও দাবি জানায় সংগঠনটি। বিস্তারিত প্রতিবেদনে। 24-এর গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে সামনে আসে গেল সরকারের আমলে ব্যাংক খাতে নজিরবিহীন লুটপাট আর দুর্নীতির চিত্র। এসব লুটপাটের বেশিরভাগই ঘটেছে রাজনৈতিক আর প্রভাবশালীদের হস্তক্ষেপে। তারপর থেকেই আলোচনায় কেন্দ্রীয় ব্যাংকের স্বায়ত্তশাসনের বিষয়টি। তবে 5 আগস্ট পরবর্তী গেল 1.5 বছরেরও বেশি সময় পার হলেও কেন্দ্রীয় ব্যাংকের স্বায়ত্তশাসন নিশ্চিতে দৃশ্যমান কোনো অগ্রগতি নেই বলে অভিযোগ বাংলাদেশ ব্যাংক অফিসার্স ওয়েলফেয়ার কাউন্সিলের। বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে সংগঠনটি জানায়, গেল অক্টোবরে বাংলাদেশ ব্যাংক ওয়ার্ডার সংশোধনের লক্ষ্যে সুনির্দিষ্ট প্রস্তাব অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হলেও এখনও কোনো পদক্ষেপ নেননি সরকার। কেন্দ্রীয় ব্যাংকের স্বায়ত্তশাসন নিশ্চিতকরণ এবং কেন্দ্রীয় ব্যাংক হিসেবে বাংলাদেশ ব্যাংককে অধিকতর শক্তিশালীকরণ বিষয়ে দৃশ্যমান কোনো অগ্রগতি পরিলক্ষিত হয়নি। বাংলাদেশ ব্যাংকের জন্য আসলে ব্যাংকগুলো অনেকটা কন্যা সন্তানের মতো, তাকে দেখে শুনে রাখতে হয়। তার অনেক বিষয়ই আছে যেগুলো বাইরের ইনফ্লুয়েন্সে যদি কোনো রকম সমস্যা হয়ও সেটা কিছুটা স্বাভাবিক করার জন্য আমাকে ওই সময়টায় একটু তাকে সাপোর্ট দিতে হয়। সংবাদ সম্মেলনে চুক্তিভিত্তিক অপ্রয়োজনীয় নিয়োগ বাতিলের দাবি জানায় সংগঠনের নেতারা। সেই সঙ্গে কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তাদের নিয়োগ ও পদোন্নতি কার্যক্রমের অচল অবস্থা দূরীকরণ সহ 7 দফা দাবি তাদের। চুক্তিভিত্তিক নিয়োগকৃত পরামর্শক, উপদেষ্টা ও কর্মকর্তাগণের নিয়োগ বাতিল করার জন্য 23 ডিসেম্বর 2025 তারিখে গভর্নর মহোদয়কে পুনরায় অনুরোধ করা হয়। এ সময় ব্যাংক খাতে রাজনৈতিক হস্তক্ষেপ নিয়ন্ত্রণে ব্যাংকগুলোর পরিচালনা পর্ষদে মন্ত্রী এমপিদের না রাখার দাবিও তোলা হয়। রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধকরণ আমরা দাবি জানাচ্ছি। ব্যাংক পরিচালনা সংক্রান্ত যেসব নীতিগত সিদ্ধান্ত, এই সিদ্ধান্তগুলোতে যাতে কোনো রাজনৈতিক প্রভাব না আসে। সাদিয়া লাবনী, দেশ টিভি, ঢাকা।